যে এই পয়েন্টটা থাকা মানে অনেক অনেক মহিলা কিন্তু বাদ চলে যাবে যারা এই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবে না। তো যেখানে অগ্নিমিত্রা পাল তিনি নিজে লিখিতভাবে জানিয়েছেন যে অন্নপূর্ণা ভাণ্ডারের কারা কারা টাকা পাবেন না, তারপরেও কেন এত কনফিউশন, তাহলে অবশ্যই আপনি জানেন না যে তিনি কোথায় জানিয়েছেন। চলুন আজকে দেখে নিই। তবে যে সকল পয়েন্টগুলি এখানে দেয়া আছে তার মধ্যে একটা পয়েন্ট আমার খুব খারাপ লেগছে, যে এই পয়েন্টটা থাকা মানে অনেক অনেক মহিলা কিন্তু বাদ চলে যাবে যারা এই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবে না। তো দেখে নিই যে কি পয়েন্টের কথা আমি বলছি এবং সেখানে কি লেখা রয়েছে। তো প্রথমেই আমাদের চলে আসতে হবে ফেসবুক প্রোফাইলে। অগ্নিমিত্রা পালের একদম ভেরিফাইড প্রোফাইল দেখুন, এখানে কিন্তু দেওয়া আছে এই যে ব্লু টিকটা আছে তার মানে হচ্ছে ভেরিফাইড প্রোফাইল। এই ভেরিফাইড প্রোফাইলে তিনি রেগুলার অ্যাক্টিভ রয়েছে। এই প্রোফাইলে কয়েকদিন আগে একটি পোস্ট হয়েছে, উনি লিখছেন যে আজকে সারা বাংলাতে বিভিন্ন ব্লকে এবং পৌরসভায় অন্নপূর্ণা যোজনার ফর্ম দেওয়া শুরু হলো। ঠিক আছে, ফর্ম দেওয়া বিতরণ শুরু হয়েছে, কোথায় কোথায় পাওয়া যাবে সেটাও কিন্তু দেওয়া আছে, সেটা আমরা দেখলাম। এখানে নিচে দেওয়া রয়েছে অন্নপূর্ণা যোজনায় কারা পাবে না, কারা পাবে না এখানে কিন্তু পয়েন্ট দেওয়া আছে, যেগুলো আমরা অলরেডি জানি। যেমন হচ্ছে 25 বছরের নিচে হলে পাবে না এবং 60 বছরের উপরে হলে পাবে না, এটা ঠিক আছে। স্থায়ী কর্মচারী মানে স্থায়ী সরকারি কর্মচারী এবং পেনশনভোগী যারা আছে তারা পাবে না, ঠিকই আছে। সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল কলেজে শিক্ষক শিক্ষিকা বা অশিক্ষক কর্মীরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়মিত বেতন পান তারা পাবে না। মানে সরকারি স্কুলে বলুন, যে যারা পার্মানেন্ট বা যারা পার্মানেন্ট নয়, বা যারা টিচিংয়ের সাথে যুক্ত এবং যারা নন টিচিংয়ের সাথে যুক্ত, টিচিং এবং নন টিচিং দুটো স্টাফই পাবে না, ঠিক আছে, এটাও মানা গেল। আয়কর প্রদানকারী মহিলারা পাবে না, সেটাও মানা গেল। এসআইআর ভোটের তালিকায় যাচাইয়ে মৃত এবং স্থানান্তরিতভাবে নাম বাদ পড়া ব্যক্তি পাবে না, খুবই ভালো কথা, হতেই পারে। একাধিক বিবাহ এবং একাধিক পরিবারের তথ্য গোপন করলে সুবিধা বাতিল হতে পারে। তাহলে একাধিক পরিবার রয়েছে বা একাধিক বিবাহ হয়েছে এরকম তারা পাবে না এটা। আচ্ছা, বেআইনি পরিচয় বা আবেদনকারী আবেদন গ্রহণ করা হবে না। যারা বেআইনিভাবে তারা তাদের পরিচয় লুকাবে, তাদেরকে তাদের যে আবেদনপত্র সেটিকে অ্যাপ্রুভ করা হবে না এবং চাইলে যে কোনো সময় এটাকে ক্যান্সেল করতে পারে। এই পয়েন্টগুলো নিয়ে কোনো অসুবিধা ছিল না। আমার যে পয়েন্টটা নিয়ে অসুবিধা ছিল সেইটা আপনাদেরকে দেখাচ্ছি। যে সব শিশুরা সরকারি অনুমোদিত বা নথিভুক্ত নেই, মানে যে সকল শিশুরা সরকারি যে স্কুল রয়েছে সেই স্কুলে অনুমোদিত বা তাদের নাম নথিভুক্ত নেই, তাদের মায়েরা অন্নপূর্ণা যোজনা সুবিধা পাবেন না। এই পয়েন্টটা নিয়ে আমার কথা ছিল। মানে যে সকল স্টুডেন্ট, আমরা এখন প্রত্যেকেই চাই যে কষ্ট করে হলেও আমাদের যে ছেলেরা আছে তারা একটু বেসরকারি স্কুলে যাক, কারণ সেখানে তার গুণগত মান, পড়াশোনার গুণগত মান কিন্তু তুলনামূলক সরকারি স্কুলের থেকে বেটার। তো সেই জায়গায় থেকে কিন্তু আমরা সবসময় চেষ্টা করি কষ্টকর হলেও আমরা একটু বেসরকারি স্কুলে হলেও সেখানে পড়িয়ে আমরা যাতে ছেলের উন্নতি করতে পারি ভবিষ্যৎ, তার জন্য চেষ্টা করি। এখন এখানে পরিষ্কার বলে দিচ্ছে যে যেসব শিশুরা সরকারি অনুমোদন বা নথিভুক্ত নেই তাদের মায়েরা অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার সুবিধা পাবে না। তো এক্ষেত্রে কিন্তু অনেক এমন গার্জেন রয়েছে যারা কিন্তু কষ্ট করে, সবাই যে টাকা আছে বলে প্রাইভেট সেক্টরে যাচ্ছে বা প্রাইভেট স্কুলে যাচ্ছে তা নয়, অনেকে কিন্তু কষ্ট করে তার প্রাইভেট স্কুলে পড়াচ্ছে যাতে উন্নতি হয়, ভালো হয় তার ছেলেদের, সেই জন্য। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই পয়েন্টটা কিন্তু আমার একদমই ঠিক মনে হয়নি বা আমি নিজেও এটা মানতে পারছি না। তো আপনাদের কি মতামত তা অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে জানান। আপনাদের যা রায় হবে অবশ্যই তা আমি তুলে ধরার চেষ্টা করব।